ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, প্রধান উপদেষ্টার কথায় সন্তুষ্ট নন মির্জা ফখরুল। কালক্ষেপণ করা হবে না মন্তব্য আইন উপদেষ্টার। সফররত দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে জামাত এনসিপির বৈঠক। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, বলছে যুক্তরাষ্ট্র। ৬ দফা দাবিতে তেজগাঁয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। একই দাবিতে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম, মজুদি কারণ, প্রতিকারে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সমসাময়িক বিষয় নিয়ে বৈঠক করতে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 উপদেষ্টা উপস্থিত ছিলেন। দীর্ঘ 2 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে আশঙ্কা করেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চায় সরকার, কোনোভাবেই জুনের বেশি যাবে না। ক্ষমতায় থাকার জন্য অযথা কালক্ষেপণ করবে না অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি, সেটা আপনাদের বলি। একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো, সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আগামী জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এমন তথ্য জানান। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে শিডিউল ঘোষণার আগেই আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও বৈঠকে বসবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদেরকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না, এজন্য আইনের সংশোধন করার কথা জানান কমিশনার। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। আশা রাখি আমরা মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, তারপরে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে, যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে। জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করেছে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই বৈঠক করবে বিএনপির সাথে। সকালে 3 দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাব।
সফরের প্রথম দিনে শুরুতে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে জামাত ইসলামের সঙ্গে বৈঠক করেন তারা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, নির্বাচন, সংস্কার, শ্রম অধিকার, আওয়ামী লীগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, জামাত আশা করছে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন তা ঠিক থাকবে। জানান, জামাত আগামী রমজানের আগেই নির্বাচন চায়। পরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলা করে দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশের প্রতিবাদ, বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় আর কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী প্রচারণার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ব্রুস বলেছেন, এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তিনি মনে করিয়ে দেন, এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মুখপাত্র ব্রুস বলেছেন, এটি বাংলাদেশের স্থানীয় আইনি বিষয়। তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে গত 2 দশকে তা দেখা গেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণকেই নিতে হবে। 3 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র দপ্তর পরামর্শ FOC শীর্ষক বৈঠকে অংশ নিতে ঢাকা এসেছেন তিনি। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার 2 দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। FOC বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। 2012 সালের পর এটাই হবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে তারা 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। অবরোধে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, TSC সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। এতে তেজগাঁও ও আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষজন। অবরোধের কারণে সৃষ্ট যানজট এরই মধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে। ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে রাজধানীর অন্য সড়কগুলোতেও। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই সময় সড়ক মহাসড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ চলাচলকারীরা। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও ICST পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 1 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এদিকে দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় 6 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘন্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের দাবি, তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার থেকে 9 টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ, এর চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক সচিবালয় মতবিনিময় সভায় এসব বলেন তিনি। ভোজ্য তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন, ব্যবসায়ীদের পেঁয়াজে মজুদ বাড়ানোর প্রবণতায় দাম কিছুটা বাড়ছে, তবে পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না। চালের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্যার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়নি। 2 সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং
সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। পহেলা বৈশাখের শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা। ভোর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান শিল্পীর সদস্যরা। তারা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেছিলেন, যা ঢাকার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে তিনি ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে এই ভুল তথ্যের ভিত্তিতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রশাসন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।